হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ব্লগ দ্য বিন্দাস কাপল 2.0। তো কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। তোমাদের দোয়ার ভালোবাসা আলহামদুলিল্লাহ আমরা খুব 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 ভালো আছি। আর আজকে একটু বেশি ভালো আছি কারণ আজকে আমাদের আলমারিটাকে একটু সাজানো গোছানোর ব্যাপার আছে। এই কৌটোগুলো ধুয়ে নিয়েছি, এর আগেও ধুয়েছিলাম যখন নিয়েছিলাম, কিন্তু আবার নোংরা হয়ে গেছে, তো ভাবলাম আর একবার ধুয়ে নিই। আর এই কাপ প্লেটগুলো আমার এক্সট্রা ছিল, মানে যখন কেউ আসে তখন এগুলোকে ইউজ করা হয়, তো এগুলো বাইরে আমি রাখতাম কারণ ওই বক্সের মধ্যে আবার রেখে দেবো, আবার খুঁজবো, সেই জন্য এগুলো আমি বাইরেই রাখি। তো এগুলোকে ধুয়ে নিয়েছি। আর চলো এখন কি রান্না করছি সেগুলো সিম্পল রান্না বান্না করছি। আজকে কোনো মাছ মাংস কিছুই করবো না, কালকে মাংস আছে কয়েক পিস, আর সেই জন্য আজকে মাংস কোনো কিছুই করবো না। আজকে একদম সিম্পল খাবার দাবার। তো এখানটায় বসিয়েছি আলু আর সজনের তরকারি করবো, একটু চিচিঙ্গা ভাজা। তো চলো এখন আলু সজনেটা দিয়ে দিলাম, এটা একটু হালকা করে কষে নিই, তারপর দিয়ে দেবো জল। আর ডাল করবো, তো সেই জন্য হালকা করে গ্রেভি রাখবো। তো গাছ ওইদিকে সজনে আলুর তরকারি হচ্ছে, এখানটায় চিচিঙ্গে ভাজাটা করব, তার জন্য দিয়ে দিলাম সর্ষের তেলের মধ্যে কালো জিরে। তো এখানটায় দেবো কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি আর টমেটো। তো চলো এগুলো দিয়ে দিই একে একে। তো এই যে দেখতেই পাচ্ছ কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি আর টমেটো কুচি দিয়ে দিলাম। ব্যাস এই দিয়েই রান্না হবে আজকে আমার চিচিঙ্গে ভাজা। তো দিয়ে দেবো লবণ, হলুদ, আর তারপরে দিয়ে দেবো একটু জিরে গুঁড়ো সামান্য। ব্যাস এই দিয়ে হয়ে যাবে আজকে আমাদের চিচিঙ্গে ভাজা। তো এই দেখে নাও আমার সজনে আলুর তরকারি একদম রেডি। এই যে এইভাবে হালকা একটু গ্রেভি রেখেছি কারণ ডাল করব সেই জন্য। আর এইখানটায় চিচিঙ্গা ভাজাটাও অলমোস্ট হয়েই আসলো। এই চিচিঙ্গা ভাজাতে আমি আদার্স কোনো কিছুই দিই না, এইভাবেই করি, আর না হলে ডিম দিয়ে করি। তো পুরো একদিন যদি ডিম দিয়ে করি তাহলে অবশ্যই তোমাদের সাথে সেটা শেয়ার করবো। আমার তো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেল, তোমাদেরকে দেখালাম। আর কালকের যেহেতু একটু মাংস আছে সেটা বার করে রেখে দিয়েছি ফ্রিজ থেকে, সেটাকে একটু খাওয়ার সময় গরম করে নেবো, তাহলেই হয়ে যাবে আমাদের দুজনের। আর এখানটায় আমি আজকে একটা কাজে বসেছি, সেটা হচ্ছে সেই যত এই জিনিসপত্রগুলো আছে সব কৌটোর মধ্যে ভর্তি করে, আর কৌটো সব শুকিয়ে গেছে। বললাম যে একটু হালকা সামান্য রোদ্র উঠছে, কিন্তু আবার মেঘলা ওয়েদার, পুরো অন্ধকার হয়ে এসছে। তো বৃষ্টি পড়বে তো আর কোনো কিছু করার নেই। আর এমনিতে যখন বৃষ্টি সেরে যাচ্ছে বাবা কি গুমোট গরম, প্রচুর গরম হচ্ছে। আর মানে না রৌদ্র উঠছে ঠিকঠাক করে, আর মেঘলা মেঘলা ওয়েদার, ভালো লাগে না এরকম ওয়েদার। হয় বৃষ্টি পড়ুক, না হয় রৌদ্র উঠুক, তাই না? যে কোনো একটা। এইভাবে মেঘলা ওয়েদারে কোনো কিছুই করতে ভালো লাগে না, কোনো কাজও হয় না। আর ইদানিং এখন দানিশে যেহেতু নাইট ডিউটি চলছে, তো সারাদিন বাড়িতেই থাকে, তো আমার অনেকটা কাজেরও হেল্পও করে যখন বাড়িতে থাকে। তোমরা তো জানোই যে ও আমাকে প্রচুর হেল্প করে। তো আমাকে বলেছে ও একটু কাজে বাইরে গেছে, তো ও বলেছে যে আমি যখন আসবো তখন তুমি এইসব সেট ফেট করবে। তো আমি যে ঠিক আছে, ততক্ষণ আমি টোটোগুলো ভরে নিই, তারপরে তুমি আসো, তারপরে একসাথেই করবো। আর যারা যারা এই পর্যন্ত আমার ভিডিওটা দেখে নিয়েছো অবশ্যই একটা কিন্তু লাইক করে দিও। আর লাইক করার কথা কি বলো, তোমরা লাইক করছো ঠিক আছে, সাপোর্ট করছো, কিন্তু আমাকে অনেকে এরকম আছে যারা আমাকে প্রচুর ভালোবাসা দিচ্ছ, প্রচুর সাপোর্ট করছো। তার মধ্যে হচ্ছে মৌপরির ব্লগ, আর সাকিনা দি, গোলাপি, তারপরে আমার দিদি তো আছেই, তারপর অঞ্জনা আছে, আমার বেস্ট ফ্রেন্ড আছে জাহি, সেও ভালোবাসা দিচ্ছে। আরও অনেকের, সাবিনা নামে একজন আছে ব্লগ, তারপরে আরও অনেকজনের নাম, যাদের নাম ভুলে যাচ্ছি প্লিজ তোমরা কিছু মনে করো না, তোমাদেরও নামও অবশ্যই আমি বলবো। কিন্তু যার কমেন্টটা আমার একদম মন ছুঁয়ে গেছে, তার মানে এতদিনে আমি আমাকে, হ্যাঁ এমনিতেও মৌপরির ব্লগ যে আছে সেই মৌমিতা দিদি ভাই, তার কমেন্টস আমাকে সব থেকে বেস্ট লাগে। সাকিনা দিও আমাকে খুব সুন্দর কমেন্টস করে। কিন্তু একটা আগের ভিডিওতে একটা দিদিভাই কমেন্ট করেছে, তার চ্যানেলের নাম আর এখানটা আমি স্ক্রিনে দিয়ে দিব, সেই কমেন্টসটা তোমরা দেখবে। কত সুন্দর একটা কমেন্টস, আমি কোনোদিনও ভাবতে পারিনি যে আমার ভিডিও কেউ একবার থেকে দুবার দেখবে। তো সেই কমেন্টসটা দেখে তোমরা বুঝতেই পারছো এত সুন্দর একটা হার্ট টাচিং একটা কমেন্টস। থ্যাংক ইউ সো মাচ দি আমাকে এত সুন্দর একটা কমেন্টস করার জন্য, আর আমাকে প্রচুর ভালোবাসা দিচ্ছ তুমি। থ্যাংক ইউ সো মাচ, তোমার এই ভালোবাসার জন্য আমি সারা জীবন কৃতজ্ঞ থাকবো। মুড়িকা নিচে রাখো, মুড়িকা वैसे नहीं लगेगा। हो गया? मूरी का रखो। हो गया, अब सारा दाल ऊपर रखना पड़ेगा।
दाल का जितना डब्बा है ना, दो तो हमको, हम दाल का डब्बा रख रहे हैं। कितना डब्बा है? ये है मूंग दाल। नहीं नहीं, हाँ मूंग दाल है। मूंग दाल नहीं है, मसूर दाल है। तुम्हारे चक्कर में हम भी भूल रहे। ये है तुर दाल, और ये है मिक्स दाल, ये है मूंग दाल, ये है मूंग दाल, हरा मूंग दाल, ये है चना दाल, दाल, ये हो गया। ऐसे दाल का वैरायटीज है। ये है राजमा, किसने रखोगी? राजमा। ये सारा जो धो के रखा है ये सब पीछे कर देंगे। एक्स्ट्रा पीस है। ये है हम लोगों का प्लेट्स वगैरह, ये सब पीछे कर देते हैं। इसमें है मेरा कांच का कप, इसको भी रख देते हैं। तो हिंदी बोल रही, पूरा हिंदी में ब्लॉग बन रहा। और इतना दाल में दिखा रही हूँ मैं, मेरे पास बहुत सारा दाल का आइटम है। ये है, क्या बोलते हैं इसको, कौन सा दाल है ये, भूल गए। जो नहीं तूर नहीं है, बिउरिड दाल, पता नहीं क्या कुछ तो है ये दाल, भूल गए हम। जो ये सूजी के साथ और मैदे के साथ मिक्स करके डोसा टाइप का बनता है, तो ऐसा कुछ दाल है। हमको अभी नाम याद नहीं आ रहा है। তো এই ডালটার নামটা তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে। আমি ভুলে গেছি কি ডাল এটা, কিন্তু আমি জানি যে এটা ধোসার সাথে মিক্স করে অনেকে বানায়। দহি বড়া বানায়, দহি বড়া বানানো হয় এটা দিয়ে, আর ধোসা টাইপেরও কিছু বানালে এটা দেয়। এটা হচ্ছে এরকম গ্রিন চানা, আর এটা তো মুগ ডাল রাখা লাগে, আরও আছে এক্সট্রা করে রাখবো। और क्या है, এগুলো সব আছে। इसमें क्या है देख लेते हैं। ओ बादाम के पीछे गरम मसला, बेकिंग सोडा, উপরে রাখবো এক্সট্রা জিনিসগুলো, এখানে রাখবো সব এক্সট্রা জিনিসগুলো, সুজি টুজি সব। এই যে সব এক্সট্রা জিনিসগুলো উপরে রাখবো। এভাবে একটা বড় কোনো হাঁড়ি থাকে ভালো, সব টিস্যু ফিস্যু সব উপরে রাখলাম। যত এক্সট্রা জিনিস আছে সব ভাবছি এটাতে রেখে দেবো, সাথে থাকলে পরে একসাথে থাকবে। ছুরি আছে, সুজি, সুজিরও প্যাকেট আছে, আর ধনের পাউডার, কাস্টার্ড পাউডার, এটাতে কি আছে, ঘুগনির ডাল আছে, এটা এটুকুই আছে, এটাতে এটাতেই থাক। এখানটা একটা সুজি খুলেছিলাম প্যাকেট, ভাবছি এটা কৌটোতে ভরে নেব। চলো ভরে নিই। ভালো লাগছে, ওইভাবে ছিল তো ছড়িয়ে ছিটিয়ে ভালো লাগছিল না দেখতে। এবার ভালো হলো, একটা দিয়ে গেল স্টোর করবো। এখানটায় খাওয়ার দাওয়ার শ্যাম্পু আছে, শ্যাম্পু, টিস্যু ফিস্যু রেখেছি। এখানটায় কি আছে, খেজুর, আর দেখি এখানটায় কি রাখি, খাওয়ার দাওয়ারগুলো রাখবো। সুজি করে রাখি, থাক। আর উপরে আর কিছু ভর্তি করবো না এখন, ঠিক আছে। খাওয়ার দাওয়ার জিনিসগুলো উপরেই রাখলাম, এক্সট্রা জিনিসগুলো। আর এটাতে মনে হয় আছে, এটা কী করবো, গরম মশলা আছে, গোটা গরম মশলা। এটাতে কী আছে, বেকিং সোডা, খাবার সোডা, এইসব আছে। ওটার মধ্যে হচ্ছে চালের গুঁড়ো। বেসনটা শেষ হয়েছে, বেসনটা নিয়ে আসতে হবে। এখানে থাকবে সব মশলাপাতি, এখানে থাকলে দেখি চিনির কৌটোটা ওঠায়। চলো এইভাবে রাখলাম আপাতত, পরে আবার ঠিক করে নেওয়া যাবে।
একসাথে থাকে। এখন ভালো লাগছে, তখন ছড়িয়েছিল ভালো লাগছে না। পরে আবার কী কী অ্যাড করবো সেগুলো তো পরে তোমাদেরকে দেখাবো। এইরকমই রাখলাম, এতটাই গোছালাম। চলো, অনেকটা লেট হয়ে গেছে, 2 বেজে পার যাচ্ছে। এখন স্নান টান করবো, সব কাজ হয়ে গেছে আমার। আর এইটুকু ছোট্ট একটা আলমারিতে দেখো কতগুলো জিনিস ধরে গেছে। এতগুলো জিনিস আমার বাইরে ছড়িয়ে থাকতো, তো আরও অনেকটা স্পেস আছে। পরে আমি আরও অনেক কিছু অ্যাড করে এই জায়গাগুলোকে ইউটিলাইজ করতে পারবো। তো কেমন করে সাজালাম তোমরা অবশ্যই কমেন্টস করে জানিও কেমন লাগছে দেখতে। তো আমার তো ভীষণ ভালো লাগছে, জানি না তোমাদের কেমন লাগছে। তো চলো, আজকের ব্লগটা এখানটা এন্ড করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। চলো, বাই, টাটা, টেক কেয়ার অল।